কি ব্যাপার? ওইটা শিশির না, মনে তো হইতেছে ওটা শিশিরই। উমা, ওইটা কেন শিশিরের সাথে নতুন বর মতো লাগছে? আল্লাহ জানে শিশির আরেকটা বিয়ে করলো নাকি। আজকে ও বাড়িতে আসুক, ওর খবর আছে। এই যে সামনে নামাই দাও। আচ্ছা স্যার। আর ঝালাবো না, হয়েছে তো ভাই, নামাই দাও না এখানে। নামাই দাও তো, থাকো। আর ওই আর নামাই ওরে বউ, দেখে না ব্যথা পাইল না আবার। পরে কথা বলেছি, ভাড়াটা আগে দিয়ে না ভাই, তুমি যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নতুন বোর সাজে এই মেয়েটাকে তোমার সাথে? কি কো, দেখতেছো না বউ সাজে আমার বউ বিয়ে করছি তোমার সত্যি। আল্লাহ গো, আমার কপাল গেছে, তুই আমার কপাল খাইয়া ফেলাইছস রে। আম্মা আব্বা আপনারা কই, তাড়াতাড়ি এই জায়গায় আসেন, আমার কপাল গেছে। বোমা সিলাইতেছ কে? শান্ত বাবা, এই মাইয়া রাখেরা। আমা এইভাবে চিল্লানো যে কি মানে আমি কিছুই বুঝতেছি না। বউ মা আমি বিয়ে করছি আম্মা। আল্লাহ, ইয়াল্লা নতুন বউ। আমার খুব পছন্দ হয়েছে। তুই নতুন বউ বাড়িতে আনছস, বিয়ে করছস, আমার খুব পছন্দ হয়েছে। অনেক ভালো হয়েছে বাবা। চলো বোমা, আপনি ছেড়ে কিনে কই যাইতেছেন? মা, আমি হইলাম আপনার বাড়ির বউ, আপনার ছেলের বউ। আপনি মেয়েকে মাইনা নিছেন, আমার কপালে এইভাবে পুড়ে গেল কাকু। এখন আমি কি করবো? শিশির, তুমি এত বড় কাজ কি করে করতে পারলা? এই বোমা, তুমি চুপ করো তো। আমার পুলাই এতদিন পরে একটা কামের মতো কাম করছে। আমার পুলাই যে এত সুন্দর একটা বউ নিয়ে আইছে, আমি খুব শান্তি হয়েছি, খুব খুশি হয়েছি। আর তোমার কপাল কেমনে পড়লো? তুমি তো একাই 100। আমরা যে শ্বশুর শাশুড়ি, কোনোদিন তো আমার পাত্তা দাও না। আমার পোলাটারে একদিনের জন্য শান্তি দাও নাই, সব সময় খ্যাট 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 করতেই থাও। মনে করো এই সংসারের মধ্যে তুমি একাই 100। বাপের উপর যে বাপটা এখন বুঝতে পারবা। আমার পোলা এত সুন্দর একটা বউ নিয়ে আইছে, আমি খুব খুশি। তোমার আর দরকার নাই, তুমি নিজের ইচ্ছে মতো চলতে পারো, যাও। হয় আম্মা হয়। দেখো তুমি এইবারে বড় বউ হইতে পারো, তাই ওইটা কিন্তু আমার দামি বউ। তোমার আমি 2 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি, ওরে আমি 5 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি। তোমার থেকে কিন্তু 3 লক্ষ টাকা বেশি। আর তাছাড়া তুমি তো আমারে বলছিলা যে প্রাণনাথ ইসলামিক শরীয়তে 4-4টা বিয়ে করা জায়েজ আছে। আমি তো মাত্র 2টা বিয়ে করছি, আরো 2টা বাকি আছে, সেটা করব আমি সময় সাপেক্ষে। চুপ করো, আর একটা কথাও কইও না। আমি রাগের মাথায় তোমাকে কইছি দেখেই কি তুমি বিয়ে করে নিয়ে আসবা? রাগের মাথায় তো মানুষ কত কিছুই করে, তাই বলে কি মানুষ সব কিছু পূর্ণ করে নাকি? তুমি আমার কপালটা এইভাবে ভাঙিয়ে দিতে পারলা? ঘরে এত সুন্দর বউ রেখে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসো, কি বাদে আছে রেখে? জি জি, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও না। আমি আর কোনোদিনও তোমাকে সাথে খারাপ ব্যবহার করব না। কে গো বৌমা, ওহন তুমি মাপ চাও কে? হ্যাঁ, তোমার তো শ্বশুর শাশুড়ির দরকার নাই, জামাইয়ের দরকার নাই, সংসারের দরকার নাই, সবকিছু তোমার দরকার নাই। তখন আবার সবকিছু দরকার বললো কি লাগে? বুঝলা না শিশিরের বাপ, পেলাত পড়লে বিলাইও গাছে উঠে। সেই জন্যেই বৌমা এখন বুঝতে পারতাছে মাসে কয়দিন যা আর বছরে কয়দিন যা। চলো, এত কথা করার সময় নাই তো, নতুন বৌমারে নিয়ে ঘরে যাই। আম্মা, আপনি এটা কোন ধরনের কথা বললেন? দেখেন, আপনিও তো একজন নারী। আপনার ঘরে যদি সতীন আসতো তাহলে কি আপনি ঠিক থাকা পারতেন? কখনোই না। মেলা 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 তুমি আর কথাই কর না, তুমি আমার কপাল ভাঙে দিছো। আম্মা, এত বড় কাজ কেমনে করেন? আপনি মাইনা নিয়েছেন সবকিছু, দেন আম্মা, আপনি মাইনা নেন না। এসে আমি হাত জোর করে কইতেছি আপনাকে কাছে, আমি আর কোনোদিনও খারাপ ব্যবহার করবো না আপনাকে সাথে। সব সময় সেবা যত্ন করবো, হাত পা টেপা দিয়ে রাত জায়গা আপনাকে সেবা যত্ন করবো, বুঝছেন? এই যে আমি কানে ধরছি, আমি আর কোনোদিনও আপনাকে সাথে খারাপ ব্যবহার করবো না, আমাকে মাফ কইরা দেন। কে গো বৌমা, তুমি এত উল্টা পাল্টে মাপ চাইতাছো কি নাকি? হ্যাঁ, তোমার তো আঙ্গা সুখের দিন, তুমি খালি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে খালি একটা টাচ মোবাইল কিনে দিব, তুমি খালি টিকটক করবা আর ওই বই সবকিছু কাম কাজ করবো। হ্যাঁ, কি কাজ বাবা? হ্যাঁ বাবা দেখো, এখানে তো আমাদের কোনো দোষ নাই, তাই না? তুমি যা বলছিলা আমি তাই করছি। তুমি যেহেতু বলছো যে তুমি সেবা যত্ন করবা না, পারবা না, আর একটা বিয়ে করে নিয়ে আসো, আমি সেটাই করছি। না, আমি তোমার 2টা পা ধরছি, তুমি এত বড় কাজ কইরো না।
শিশির তুমি আমাকে মাফ করে দাও, এই বউ ঘরে তুইলো না, তালাক দিয়ে দাও শিশির। এই যে আমি তোমার সব একটা কথা কয়ে দিতেছি, তুমি যদি এই বউ তালাক না দাও তাইলে আমি আত্মহত্যা করবো, আমি পয়সা থাকবো না, আমার এই জীবন আমি আর রাখবো না। দেখো তুমি আত্মহত্যা করো, তোমার যা খুশি তুমি তাই করো, আমার কোনো দুঃখ নাই। তবে একটা কথাই ফাইনাল, যেই পর্যন্ত তোমরা মেয়েরা শ্বশুর বাড়ি নিজের বাড়ি না ভাববা ততদিন পর্যন্ত সুখ পাবা না, তুমি যেই বাড়িতেই যাও, বুঝছো? আর দ্বিতীয় কথা হইতেছে, তুমি যদি তোমার ভুল বুঝে থাকো সমস্যা নাই, বউ আমি ছেড়ে দিমু। আমি আমার ভুল বুঝছি, ওই যে কইলাম না আমি তোমাকে কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, সবার সাথে আজকের পর থেকে ভালো ব্যবহার করবো। একটা বারের জন্য আমাকে সুযোগ দাও, দেখোই না আমি সবার সাথে কিরকম ব্যবহার করি, যদি আমি এরপর খারাপ ব্যবহার করি তাহলে তুমি আবার বিয়ে করো, আমি তখন কিছুই কম না। বৌমা তুমি ঠিক কইছো তো যে আজকের পরে থেকে কারো লগে খারাপ ব্যবহার করবা না, ঠিক মতো সংসার করবা। তুমি যদি ঠিক করে থাও তাহলে সমস্যা নাই, আমরাও এই বউ আর ঘরে তুলব না, কারণ এই বউ ঘরে তোলার কোনো প্রশ্নই আসে না, কারণ আমার বলা এটা তো বিয়ে করে নাই, এটা হইছে আমার একটা বান্ধবীর মাইয়া। তুমি যে দেখো না সবসময় শয়তানি করো, কাউরে দেখতে পারো না, খ্যাট খ্যাট করতেই থাকো, সেই জন্য তোমার ভালো পথে আনার জন্য আমি আমার পোলা আর তোমার শ্বশুর মিল্লা আমরা এই প্ল্যানটা করছি। দেখো কাজের লাগে গেছে, তুমি ভালো হয়ে গেছো, তুমি যদি ভালো আর কোনো ব্যাপার না, কিন্তু একটা শর্ত আছে বৌমা, আজকের পরে যদি ভালো নাও তাহলে কিন্তু সত্যি সত্যি আমার পোলাটার বিয়ে করাম। হ্যাঁ না না আমি ভালো হয়ে গেছি আম্মা, কইলাম না একটা বারের জন্য সুযোগ দিয়ে দেখেন, আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, কিন্তু এত বড় মজা করছেন আমার সাথে আমি বুঝতেই পারি নাই। ওইছে ওইছে বৌমা, ওইছে বুঝবার পাইছি, তুমি যেহেতু মাপ চাইছ তুমি ভালো হয়ে যাবা গা, ঠিক আছে। আর শোনো, তুমি যখন তোমার বান্ধবীর মেয়েটারে নিয়ে আইছ, খাওয়া দাওয়া করাই শিশিরে দেওয়ার পাঠাই দিও। ঠিক আছে, চলো চলো বাড়িতে যাই, চলো। চলো।